আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে কর্মস্থলে আসলে আমরা যারা একসাথে কাজ করি, বিশেষ করে জুনিয়র, সিনিয়র বা আমাদের স্যার ম্যাম বা যারা আছেন, আমরা যদি প্রত্যেকের সাথে মিলেমিশে থাকি তাহলে কিন্তু একটা সময় আমরা ভালো একটা অবস্থানে যেতে পারবো। ধরেন আপনি আজকে একটা কোম্পানিতে চাকরি করেন, আপনি অন্য একটা জায়গায় চাকরি হয়েছে, ঠিক আছে? বা আপনার অন্য একটা চাকরি হয়েছে, আপনি এখান থেকে চলে গেলেন। দেখা গেল অন্য একটা জায়গায় আপনি যেখানে গেছেন ওইখানে আপনার একটু সমস্যার জন্য চাকরিটা চলে গেল। তাহলে এই যে আপনি যে আগের যে কলিগদেরকে রেখে আসছেন তাদের সাথে যদি আপনার সম্পর্কটা যদি ভালো থাকে, অবশ্যই তারা আপনাকে হেল্প করবে, তাই না? এখন আপনি যদি সেখানে যদি গন্ডগোল তৈরি করে আসেন, তাদের সাথে যদি সম্পর্ক নষ্ট করে আসেন, তাহলে কিন্তু আপনি সেখানে কিন্তু আর ফোন দেওয়ার সুযোগও থাকে না বা মেসেজ দেওয়ারও কিন্তু সুযোগ থাকে না। এই জন্য আমরা যেখানেই চাকরি করি না কেন, আমরা ছোট পোস্টে চাকরি করি না কেন বা বড় পোস্টে চাকরি করি না কেন, আমরা চেষ্টা করব প্রত্যেকের সাথে সম্পর্কটা ঠিক রাখার। কারণ আজকের কলিগ আপনাকে আগামী দিনে আপনাকে অনেক সহযোগিতা করবে। আমরা কেন জানি না সম্পর্ক রাখতে চাই না, আমাদের মধ্যে ইগো, হিংসা, অহংকার এগুলা কাজ করে। কেন ভাই? আমরা যদি প্রত্যেকের সাথে যদি ভালো একটা সম্পর্ক বজায় রাখতে পারি, কারণ একটা কোম্পানিতে কিন্তু আমরা আমরা কিন্তু বেশি দিন চাকরি করি না, তাই না? তো যেহেতু অল্প সময়ের জন্য আমরা আসি বা আমরা আমাদের কেরিয়ার ডেভেলপ করার জন্য বা কেরিয়ার উন্নত করার জন্য আমরা চাকরি পরিবর্তন করি, এক জায়গা থেকে আমরা আরেক জায়গায় যাই। তো পূর্বে আমি যেখানে ছিলাম সেখানে যদি আমার একটা সম্পর্ক যদি ভালো থাকে, আমার যদি একটা ভালো একটা বন্ডিং থাকে, তাহলে কিন্তু আমি কি করতে পারবো, আমি অন্য একটা জায়গায় চলে গেলেও কিন্তু আমি তাদের সাথে যোগাযোগ রাখতে পারবো। আমি বিপদে পড়লে বা আমার যদি কেউ বিপদে পড়ে, আমি হয়তো তাদের সাথে যোগাযোগ করে হয়তো একটা সমাধান করতে পারি। তো আমরা কি করি, এক জায়গায় চাকরি করছি আরেক জায়গায় চলে গেলে আগের কলিগদেরকে ভুলে যাই। আসলে এটা আসলে আপনি নিজেই ক্ষতির সম্মুখীন হবেন। কলিগ একটা ফ্যামিলির মতো, একটা আপনার একদম ঘনিষ্ঠ মানে পরিবারের মতো কলিগ যারা, অফিসের কলিগ যারা, জুনিয়র সিনিয়র যারা, যেন আমরা চেষ্টা করব সবার সাথে মিলেমিশে থাকার। তাহলে গিয়ে কিন্তু আমরা কেরিয়ারে অনেক ভালো কিছু করতে পারবো, তাই না? আমাদের মধ্যে যোগাযোগ থাকে না, আমাদের মধ্যে সম্পর্ক ভালো থাকে না, যার কারণে আমরা এমন সময় বিপদে পড়ি, তখন আমরা নিজেও ওই বিপদ থেকে ওঠাটা খুব কষ্ট হয়ে যায়, তাই না? এজন্য আমরা চেষ্টা করব, আমি ছোট পোস্টে থাকি বা বড় পোস্টে, যে পোস্টে থাকি না কেন, আমি চেষ্টা করব আমার জুনিয়র যারা আছেন বা আমার সিনিয়র যারা আছেন তাদের সাথে আমি সম্পর্ক বজায় রাখা। হ্যাঁ, আমি কোথায় যাচ্ছি গেলে অবশ্যই তাদেরকে আমি বলে যাব যে আমি অমুক কোম্পানিতে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। কারণ আপনার সাথে যদি সম্পর্কটা ভালো থাকে, তাহলে কি হয়, সবারই একটা আশা ভরসা থাকে, তাই না? এখন আপনার একটা চাকরি হলে আপনি চুপি চুপি চলে গেলেন, এটা করা যাবে না আসলে, ঠিক আছে? আমরা সবার সাথে প্রাইভেট সেক্টরে আমরা সবার সাথে একটা ভালোভাবে মিলেমিশে থাকার চেষ্টা করব, তাহলে কেরিয়ারে আমরা ভালো কিছু করতে পারবো, ঠিক আছে? আরেকটা বিষয়, আমাদেরকে বিনয়ী হতে হবে। জুনিয়র একটা কথা বললো আমরা আসলে রাগ করি বা রাগারাগি করি বা বিভিন্ন কথাবার্তা বলি, ক্ষতি করার চেষ্টা করি, এটা করা যাবে না। সিনিয়ররা একটা কথা বললো, দেখা গেল হয়তো সিনিয়রের সামনে কিছু বলতেছি না, অপরকে বা ওনার আড়ালে গিয়ে হয়তো ওনাকে বকাবকি করতেছি বা ওনার বিরুদ্ধে বলতেছি বা ওনার ক্ষতি করার চেষ্টা করতে, এগুলো আমরা করব না। এগুলো করলে নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। আপনি যার জন্য আজকে গর্ত করবেন, ঠিক আছে, আপনি যদি অন্যায়ভাবে কারোর উপর জুলুম করেন, অন্যায়ভাবে কারো ক্ষতি করেন, অবশ্যই এটার ফল আপনাকে ভোগ করতে হবে। এই জন্য আমরা চেষ্টা করব, কেউ জব সেক্টরে হোক বা কর্মস্থলে হোক, কেউ কারোর ক্ষতি করব না, সবার সাথে মিশে থাকার চেষ্টা করব, যাতে করে আমি যে কোনো সময় বিপদে পড়লে তাদের সহযোগিতা আমি পেতে পারি। আমরা অন্য জায়গায় চলে গেলে ফোন দেই না, মেসেজ তো দেওয়া দূরের কথা, আমরা কারো যোগাযোগ রাখতে চাই, এটা করবেন না। চেষ্টা করবেন একটা কমিউনিটির মধ্যে থাকা, তাহলে কি কিন্তু আপনারা জব সেক্টরে ভালো থাকতে পারবেন, ঠিক আছে? জব সেক্টর অবশ্যই বিনয়ী হতে হবে। আমি যখন পাওয়ার প্ল্যান্টে ছিলাম, আমি তখন ছোটো পোস্টে ছিলাম, যাই হোক, তো অনেকে অনেক কিছুই বলতো, তো আমার সিনিয়ররা আমাকে বলতো যে বিনয়ী হতে হবে। হ্যাঁ, একজন একটা কথা বলে রিয়াক্ট করা যাবে না, সিনিয়রদেরকে ওইভাবে মেনে চলতে হবে, সিনিয়ররাই তো বলবে, তাই না? তো আসলে দেখলাম আসলে বাস্তবতা ভিন্ন, ওনাদের কথাগুলো ঠিক। আমি যদি তখন রিয়াক্ট করতাম বা আমি যদি রাগারাগি করতাম, তাহলে হয়তো আমি সেখানে চাকরি করতে পারতাম না বা আমি ক্ষতির সম্মুখীন হতাম, ঠিক আছে? এই জন্য আমরা যে ছোট কোম্পানি হোক বড় কোম্পানি যেখানে থাকি না কেন, প্রত্যেকটা কলিগের সাথে, জুনিয়র সিনিয়র সবার সাথে আমরা মিলেমিশে থাকার চেষ্টা করব, তাহলে পরবর্তী চাকরিগুলো আমাদের জন্য সহজ হবে,
এক কথা আপনি বিপদে পড়লে তাদের সহযোগিতা পাবেন। এজন্য রাগ, হিংসা, অহংকার, ইগো এগুলা বাদ দিয়ে প্রত্যেকের সাথে প্রত্যেকে ভালো একটা সম্পর্ক বজায় রাখতে হবে। তাহলে গিয়ে আপনি কর্মস্থলে ভালো থাকবেন, ভালো একটা অবস্থানে আপনি ফিউচারে যেতে পারবেন। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আমরা চেষ্টা করব কর্ম জুনিয়র হোক সিনিয়র হোক আমরা সবার সাথে মিলেমিশে থাকার, বিপদে আপদে একে অপরকে সহযোগিতা করার। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।